ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনার উত্তর। বন্ধুরা, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি কি একাধিক ইউটিউব চ্যানেল খুলতে পারবো? অথবা আমার দুটি ইউটিউব চ্যানেল আছে, আমি কি একাধিক চ্যানেল খুলতে পারবো? অথচ মেল হচ্ছে সেম। যদি একই মেল দিয়ে আমরা একাধিক ইউটিউব চ্যানেল খুলতে চাই, অবশ্যই আপনি পারবেন। তো ফ্রেন্ডস, এর জন্য শর্ত তেমন কিছুই নেই, জাস্ট আপনার সেম মেল সেম সমস্ত কিছু দিয়েই আপনি আপনার একই মেল দিয়ে আপনার নতুন ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। অর্থাৎ একাধিক ইউটিউব চ্যানেল সেম মেল দিয়ে আপনি খুলতে পারবেন, একটা দুটো তিনটে চারটে পাঁচটা আপ টু আপনি আম, আমার মনে হয় প্রায় 100টার কাছাকাছি বা 40টার কাছাকাছি আপনি খুলতে পারবেন। তবে আপনি একাধিক চ্যানেল খুলতে পারবেন। চলুন আমরা এখন শিখবো সেটা কিভাবে আমরা ইউটিউবে একাধিক চ্যানেল খুলতে পারি। তো ফ্রেন্ডস, আমি ধরলাম আপনি ইউটিউবে লগ ইন করলেন, লগ ইন করার পরে আপনার যে লোগোটা থাকবে, এই যে লোগোটা আছে আমি একটু মেনশন করছি, জাস্ট আপনি এই লোগোতে এসে ক্লিক করবেন। আপনি ইউটিউব চ্যানেলে গেলেন, ইউটিউব চ্যানেলটা লগ ইন করলেন, লগ ইনে ক্লিক করার পরে লোগোতে যেটা আছে সেটাতে এসে আপনি নিচে যেটা সেটিংস চিহ্ন দেখবেন, এই সেটিংস চিহ্নতে ক্লিক করবেন। চলুন, আমি যদি বুঝতে সমস্যা হয় আমি পুরো নতুন করে খুলছি। আমি লিখছি youtube.com, যাতে করে আপনাদের আর কোথাও কোনো প্রশ্ন না থেকে যায়। তো youtube.com লেখার পরে আমার ইউটিউব চ্যানেলটা খুলবে। তো ওই একই কথা, এই আইকন যেখানে থাকবে, যেখানে সিগন্যালটা দেওয়া রয়েছে, এই সিগন্যালে আপনি অর্থাৎ আইকনটাতে আপনি খুলবেন, যে সিগন্যাল বা চার কোণাটা দেওয়া আছে অলরেডি, এখানে আপনি ক্লিক করবেন। তো আমি আমার আইকনে পুনরায় আবার ক্লিক করছি, ঠিক আগের মতো যেমন করে আমি ইউটিউবে আসলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে একই কথা বন্ধুরা, নিচে স্ক্রল করে চলে আসবো, যেখানে সেটিংস কথাটা আছে জাস্ট সেটিংসে আমরা ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে ঠিক আপনি এরকম দেখবেন, এখানে দেখুন যেখানে আমাদের এই সেম ইউটিউবের লোগোটা দেওয়া রয়েছে, দেখছেন? তার নিচে দেখুন লেখা আছে ইউটিউব চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স, তার নিচে লেখা আছে ক্রিয়েট এ নিউ চ্যানেল। তো আমাদের কাজ হচ্ছে ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করা। তো ফ্রেন্ডস, আমি এখন ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করছি। তো ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের নতুন করে আবার পেজ খুলবে, অর্থাৎ ইউটিউবের নাম চাইবে। তো দেখুন, এখন আমাদের এই নতুন চ্যানেল খোলার জন্য সামনে চলে এসেছে ক্রিয়েট ইউর চ্যানেল নেম। তো তাহলে আপনার এখানে ইউটিউবের যে নামটা দেখেছেন সেই নামটা আপনি এখানে দেবেন। আমি এখানে দিয়ে দিলাম টেক বয় মফিজুল। তো আপনারা চাইলে এখানে যা খুশি আপনার ইউটিউব চ্যানেলের নাম দিতে পারেন। তো আমি টেক বয় মফিজুল দিয়ে দিলাম, দিয়ে এখন আমাদের কাজ করতে হবে, ক্রিয়েটে ক্লিক করতে হবে। তো ক্রিয়েটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলটি খুলে যাবে, অর্থাৎ নতুন ইউটিউব চ্যানেল তৈরি হয়ে যাবে। এখন এই নতুন ইউটিউব চ্যানেল কিভাবে সাজাবেন, কিভাবে আপনি লোগো সেট আপ করবেন বা সমস্ত কিছু সেট আপ করবেন, তা আমি আপনাদেরকে এ টু জেড জানিয়ে দেব। যেহেতু এই চ্যানেলটা নতুনভাবে ক্রিয়েট হয়েছে, তাই এই কথাটা আসছে। তো এখন দেখতে পাচ্ছেন চ্যানেলের কোনো নাম দেওয়া নেই বা কিছু নেই, জাস্ট এটা বেবি চ্যানেল ক্রিয়েট হয়েছে। এখন ইউ এখানে দেখছেন লেখা, এখানে হোম আছে, শর্টস আছে ইত্যাদি। তা আমার কাজ হচ্ছে এখন ফ্রেন্ডস, আমি এই যে লোগো সাইনটা যেটা দেওয়া রয়েছে, অর্থাৎ টি লেখাটা যেখানে লেখা আছে, আমি এইখানে এখন ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার এখন বর্তমান যে চ্যানেলটা, সেই চ্যানেলটার নামটা এখানে দেখাচ্ছে টেক বয় মফিজুল। আমি যদি পিছনের চ্যানেলটা খুলতে চাই, আমার আগে চ্যানেলে ফিরে যেতে চাই, তাহলে আমাকে এই সুইচ অপশানে ক্লিক করতে হবে, অর্থাৎ সুইচ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তা আমি সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে আপনাদেরকে ওটা পিছনের চ্যানেলটা খুলেও দেখাচ্ছি। দেখুন এখন দুটোই দেখাচ্ছে। তো আমি চাইলে এখানে ক্লিক করে আমার আগের চ্যানেলে ফিরে যেতে পারি। তো ফ্রেন্ডস, এভাবে আশা করি পিছনের চ্যানেল ফিরে যেতে পারবেন। এখন আমি নতুন চ্যানেলটা যে ক্রিয়েট করলাম, এখন কিভাবে কি করব, সাজাবো, এটা হচ্ছে আমাদের কাজ। তো তাহলে আমাদের যে কাজটা করতে হবে, হোমে আসব। তো হোমে আসার পরে এখন আমরা যে লেখাটা দেখতে পাচ্ছি ট্রাই সার্চ টু গেট স্টার্টেড, এখানে আমার এই লেখাটা দেখাচ্ছে। এখন ইউ অপশান যেটা আছে নিচখানে, আমরা ইউ অপশানে এখন ক্লিক করব।
ইউ অপশনে ক্লিক করার পরে আপনার এখানে একটু সাজানো গোছানো করতে হবে। দেখুন এখানে ক্লিপ, লাইক, প্লে লিস্ট, হিস্টোরি এগুলো দেওয়া আছে। তাহলে এখন কথা হলো আমার ইউটিউব চ্যানেলটাকে কিভাবে সাজাবো। এখানে তো সরাসরি সেটা দেখাচ্ছে না। তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এই যে ইউটিউব স্টুডিও এখানে ক্লিক করবেন। তো ইউটিউব স্টুডিওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যে ইউটিউবের যে ফিগারটা থাকে, ফিগারটা আপনার তেমন দেখাবে। সময়ের সঙ্গে সঙ্গে বা কালের বর্তমানে আপনার ইউটিউবের চ্যানেলের বিভিন্ন আকার বা ফিগারটা পরিবর্তন হয় বা হতে পারে। আজকেরই আমি যে ভিডিওটি ক্রিয়েট করছি, আজকে হচ্ছে 25/3/2024, এটা 2025 সালে কিন্তু ফিগার চেঞ্জ হতে পারে, বাট মোর ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার যে সিস্টেম একই থাকবে। তো ফ্রেন্ডস দেখছেন এখন আমার দেখছেন পুরো নতুন যেহেতু চ্যানেলটা, এবং আমার এখানে এই জন্য ওয়েলকাম জানাচ্ছেন এবং ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। তার জন্য আমাকে যে কাজটা করতে হবে, কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পরে এখন দেখছেন আমার চ্যানেলটার এখন ইউটিউবের যে লুকটা ছিল সেই লুকটা এখন আমরা দেখতে পাচ্ছি। যেমন করে আপনার তো যে ইউটিউব চ্যানেলটা আছে, যে লুকটা আপনারা এখন এখানে দেখছেন, ঠিক অ্যাজ ওয়েল অ্যাজ সেম। জাস্ট এখানে কোনো বা গোছাতে গেলে হবে। এখানে আমাকে ছবিগুলো দিতে গেলে এই যে টি দেখছেন, টিতে হবে। টিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে অর্থাৎ লোগোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ইউটিউবের যে সেটিংসগুলো, অর্থাৎ মানে ছবি আপলোড, আপনার ইমেজ আপলোড, এইগুলোর অপশনগুলো খুলে যাবে, অর্থাৎ এগুলো আমরা করতে পারবো এখন। ফ্রেন্ডস এখন আমরা এটা দেখতে পাচ্ছি, আমাদের এখন কাজটা করতে হবে সেটা হলো এখানে বন্ধুরা কাস্টমাইজ, বা এখানে দেখুন লেখা আছে ক্রিয়েট কন্টেন্ট। আমরা ক্রিয়েট কন্টেন্টে আসবো না, জাস্ট কাস্টমাইজ চ্যানেলে আসবো। বন্ধুদেরকে আবারও বলছি, আজকে 2024 সালে যেটা দেখছেন 2025 সালে তা পাল্টে যেতে পারে, বাট এর বেসিক যে সিস্টেমগুলো প্রায় একই থাকে। অতএব ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার ভিডিওটা দেখবেন, যদি এবছর দেখেন নেই, আপনারা যদি আগামী বছর বা 10 বছর পরে দেখেন, মেন যে বেসিক থিঙ্কিং সেমই থাকবে। তো ফ্রেন্ডস এখন আমরা দেখতে পাচ্ছি কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমারটা এনেছেন। আর তো আগে এখন আমরা এখানে দেখুন, এখন আমরা সেই ইউটিউব চ্যানেলে যেভাবে ফার্স্ট ক্রিয়েট করেছিলাম, মানে নতুন যদি আপনার থেকে থাকে, পুরোনোটা থেকে থাকে, তাহলে একটা আপনার ধারণা আসবে। তো এখানে আপনারা দেখছেন তিনটে অপশান, একটা হচ্ছে লেআউট অপশান, একটা ব্র্যান্ডিং অপশান, একটা বেসিক অপশান। দেখুন এখানে অ্যাড চ্যানেল ট্রেলার আর কি। আপনি ট্রেলারটা হচ্ছে কি, আপনার যখন কেউ ইউটিউব চ্যানেলে ঢোকার পরে প্রথম যে ভিডিওটি চলে, আমি দেখিয়ে দিই সেটা কি ট্রেলার ভিডিওটা। দেখুন আমার এই ইউটিউব চ্যানেল যখন কেউ ঢুকবে, এখানে এই ভিডিওটা অটোমেটিক্যালি চালু হয়ে যাবে, এবং এটা আপনার চ্যানেল রিলেটেড একটা ভিডিও দিয়ে দিলেন বা ভালো দিয়ে দিলেন, তো সেক্ষেত্রে এই ভিডিওটি হচ্ছে ট্রেলার ভিডিও। তার হচ্ছে ফিচার্স, সাবস্ক্রিপশন, আপনি চাইলে এখানে অনেক কিছু লিখে দিতে পারেন ভিডিওর উপর যেটা দেখাবে। তো আমাদেরকে মেন যে কাজটা করতে হবে ব্র্যান্ডিং, অর্থাৎ ইউটিউব চ্যানেলে যে ছবিগুলো থাকে এবং লোগোগুলো থাকে, এইগুলো হচ্ছে ব্র্যান্ডিং। অর্থাৎ এই যে আমার আপনার তো যে ব্ল্যাক লেখা আছে, এটা হচ্ছে আপনার হলো ব্র্যান্ডিং, আর এটা হচ্ছে লোগো, যেটা আপনি ইউটিউব চ্যানেলে যে এই যে লাল আকারের ছবিটা দেখছেন। তো আর আমরা ওইটা ব্র্যান্ডিং করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, তাহলে আমি এখন ট্রেলার কিছু অ্যাড করছি না, ব্র্যান্ডিংটা মেন। আর বেসিক ইনফোটা হচ্ছে ইউটিউব চ্যানেল সম্পর্কে কিছু লেখা, যে আমার চ্যানেলে আসুন, চ্যানেলটাতে এসে সাবস্ক্রাইব করুন, এই সমস্ত, বা আমি এই ভিডিওগুলো দিয়ে এই কন্টেন্টগুলো ছেড়ে থাকি, এই ডিটেলসগুলো আপনি এখানে বেসিক ইনফোতে, আমি অবশ্যই ক্লিক করে একটু দেখাই। বেসিক ইনফোতে যখনই ক্লিক করবো, দেখুন আমার টেক বাই মফিজুল চলে এসছে ইউটিউবের নাম। এখানে এবারে আপনি ডেসক্রিপশন দিয়ে দিলেন। আপনি চাইলে এখানে যে ইউটিউব থেকে এখন একটা ডিফল্ট নেম দিয়ে দিচ্ছি, এই নেমটা আপনি চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমাদের যে কাজটা করতে হবে, যে ডিসক্রিপশন বক্সে কিছু আপনি লিখতে হবে। আমি একটু মেনশন করি, এই যে ডেসক্রিপশন লেখা আছে, ওই যে কথাটা বললাম আপনার চ্যানেল যে রিলেটেড, সেই রিলেটেড দেবেন। এমনকি আপনি কীবারে ভিডিও ছাড়েন, কখন ছাড়েন, সেগুলোও উল্লেখ করতে পারেন। আপনার ইউটিউবের চ্যানেলটা কাউকে যদি কপি করে দিতে চান লিঙ্ক, এখান থেকে আপনি সেটা কপি করে দিতে পারেন। তো ফ্রেন্ডস আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমি ব্র্যান্ডিংয়ে ক্লিক করব। ব্র্যান্ডিংটা হচ্ছে অ্যাকচুয়ালি মেন ইম্পর্টেন্ট জিনিস, যেখানে আপনার ওই ছবিগুলো আপলোড করতে হবে, লোগোটা আপলোড করতে হবে। তো তাহলে আমরা দেখছি ব্যানারটা হচ্ছে কি, ইউটিউবের যে পিছনে যে বড় যে কালো করে যেটা দেখছেন, এটা হলো ব্যানার আর এটা হলো লোগো। তো ফ্রেন্ডস আমাদের ব্যানার এবং লোগোটা সেট করতে হবে। ব্যানার এবং লোগো সেট করার জন্য কিছু মাপ এখানে বলে দেওয়া রয়েছে। এখানে দেখুন দেওয়া রয়েছে 1152 পিক্সেল এবং 6 MBর ভিতরে হবে। আপনার এটা বেশি হলে
এরপর হচ্ছে ওয়াটারমার্ক ভিডিও। আপনি কি ভিডিওতে যদি ওয়াটারমার্ক দিতে চান, অর্থাৎ প্রত্যেকটা ভিডিওতে আপনার নামটাও শো করবে, সেক্ষেত্রে আপনি ওয়াটারমার্ক দিতে পারেন আপনার চ্যানেল নেম যেমন, তাহলে সেক্ষেত্রে আপনার লোগো হোক কিছু হোক সেটা আপনার সিস্টেম করে রাখতে হবে। তো এক্ষেত্রে আপনাকে বলবো যে প্রত্যেকটা আপনি প্রথমে বানিয়ে নেবেন, ফটো বা ছবিগুলো বানিয়ে নেবেন, বানিয়ে নিয়ে আপনি এক এক করে আপলোড করে নেবেন। তো ইউটিউবের কিছু রেস্ট্রিকশন থাকার জন্য আমি আমার সমস্ত কিছুই আপলোডটা আমি এই মুহূর্তের জন্য করে আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট কিছু কিছু জিনিস দেখানো যাবে না, মানে যেমন পার্সোনাল ডিটেলসগুলো দেখানো যাবে না, তার জন্য আমি সেগুলো না দেখে আমি জাস্ট আপলোড করিয়ে করিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে লুকটা কেমন আসে। চলুন এখন তাহলে আমরা ইউটিউব চ্যানেলটা একটু সাজিয়ে দেখি আসলে কেমন দেখা যায়। তো আমি বেসিক ইনফোতে কিছু একটা লিখিয়ে দেখাই আপনাদের, যাতে ধারণাটা ক্লিয়ার থাকে। আচ্ছা, তো ফ্রেন্ডস এখানে আমি দু চার কথা লিখে দিলাম আমি আমার মতো, যদিও পরে সাজিয়ে নেব। আপনি আপনার এগুলো লিখে নেবেন আপনার মতো করে। তো এখন আমাদের যে কাজটা হচ্ছে, এটা লেখার পরে আপনাকে এটাকে সেভ করতে হবে। আপনি আপনার মেল আইডি টাইড সব কিছু দিয়ে দিতে পারেন, যাতে করে আপনার অন্য কেউ আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে। আপনার এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিয়ে দিতে পারেন, লিঙ্কসগুলো। তো সেই লিঙ্কসগুলো কোথায় শো করবে আমি একটু বলে দিই। যে আমাদের মনে করুন একটা ইউটিউব চ্যানেল আছে, আপনি যখন লিঙ্কগুলো দেবেন এই ছবির উপরে লিঙ্কসগুলো চলে আসে, ফেসবুক লিঙ্ক বা আপনার ইনস্টাগ্রাম লিঙ্ক বা টুইটার বা লিঙ্কডিন ইত্যাদি যে লিঙ্কগুলো দেবেন সেগুলো এখানে শো করবে। অর্থাৎ এখানে ক্লিক করলে সরাসরি আপনার সেই চ্যানেল বা সোশ্যাল মিডিয়াতে চলে যাবে। তো আপনি চাইলে এখানে অ্যাড লিঙ্ক করতে পারেন। এখানে সর্বোচ্চ আপনি, এখন জানি না, আগে আপনার 3টে লিঙ্ক আপনার অ্যাড করতে দিতেন, আশা করবো এখন অনেকগুলো লিঙ্কটা অ্যাড করা যেতে পারে। তো আপনি মেল আইডি দিতে পারেন যাতে আপনার বিজনেস কন্ট্যাক্ট যে কেউ করতে পারে। তো এটা বন্ধুরা এটা হয়ে গেল। আমরা তাহলে এখন যে কাজটা করব, এটা লেখার পরে আমাদেরকে সেভ করতে হবে, অর্থাৎ পাবলিশ করতে হবে। পাবলিশ করার জন্য যে ডান কর্নারে দেখুন পাবলিশ কথাটা লেখা আছে, এই পাবলিশে কিন্তু ক্লিক করতে হবে। তো ফ্রেন্ডস আমি এখানে তেমন কিছু আর করতে চাইছি না, তাহলে আমার কাজ হচ্ছে এখন ব্র্যান্ডিংটা করা, অর্থাৎ আমাদের ছবিটা করে দেওয়া। আপনারা যদি মনে করেন এখানে অনেক ছবি আপলোডের সময় প্রবলেম হয়, তাহলে যে কাজটা করতে পারেন আপনারা সিম্পল এখানে লিখবেন, আপনি গুগলে গিয়ে লেখেন যে ইউটিউব ব্যানার। যদি ব্যানার বানাতে সমস্যা হয় তাহলে ইউটিউব ব্যানারটা লিখে আপনি সার্চ দিলে চলে আসবে, বা ব্যানার সাইজ আপনি দিলে এখানে চলে আসবে। এখান থেকে আপনি প্রচুর ব্যানার পেয়ে যাবেন। যে ব্যানারটা আপনার সুবিধা হবে সেই ব্যানারটা আপনি নেবেন, নিয়ে আপনি করবেন। এমনকি আপনি চাইলে এখানে একটা ওয়েবসাইট লিঙ্ক আছে ক্যানভাতে গেলে অটোমেটিক্যালি ইউটিউবের একটা মানে ব্যানার তৈরি হয়ে যায়। আচ্ছা চলুন ক্যানভা থেকেই আপনাদের শিখিয়ে দিই। অ্যাকচুয়ালি ক্যানভাতে একটা আপনাদের অ্যাকাউন্ট করতে হবে, যদি কিনা আপনারা ক্যানভা থেকে ইউটিউবের ব্যানার বানাতে চান। তাহলে সেখানে আপনি লিখলেন এবং অটোমেটিক্যালি ওরা ব্যানারটা তৈরি করে, তাহলে আপনার এখানে চিন্তা নেই যে কত মেগাপিক্সেল কত মেগাপিক্সেল করে দেবো। তবে এখানে একটু কাস্টমাইজটা কম করা যাবে, যেটা আপনি ফটোশপে যদি কাজটা করেন তাহলে আপনি আপনার মতো কাস্টমাইজ করতে পারেন, অর্থাৎ একটা ব্যানারকে অনেক সুন্দরভাবে সাজাতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন ইলাস্ট্রেটর বা ফটোশপ বা যে কোনো পিএস আপনার শেখা থাকলেই যথেষ্ট। তো ফ্রেন্ডস আমরা এখন আপনাদেরকে দেখাবো যে একটা থাম্বনেল বানিয়ে দেখাবো যে কিভাবে আপনার থাম্বনেলটা বানাবেন। তো ইউটিউবের থাম্বনেলের আমরা এখানে লগ ইন অপশনটা আছে। আপনারা যেহেতু ফার্স্ট টাইম এখানে আসবেন তাহলে সেক্ষেত্রে উপরে সাইন আপে ক্লিক করতে হবে। আর আমি যেহেতু অলরেডি এখানে আছি কাজ করি, তার জন্য আমি এখানে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে আমার অটোমেটিক্যালি লগ ইন নিয়ে নেবে। তো আমি ফ্রেন্ডস আমার আসলে একটু ভুল ছাপা হয়ে গেছে, তা কন্টিনিউ উইথ গুগল করবো। আপনাদের জিমেল লগ ইন থাকে, আপনি অটোমেটিক্যালি কন্টিনিউ উইথ জিমেলটা করলেও হবে। অর্থাৎ আপনি
আপনারা করতে হবে না, যেমন এখানে আমার দেওয়া রয়েছে আপনার উত্তর, আমি আপনার উত্তরটাই আমার এটা লগ ইন করে নেব। তো এখন আমার যেটা চাইবে কন্টিনিউ চাইবে, আমি এটাতে ক্লিক করি এই মেলটাতে। তো এখন কন্টিনিউ করে দেব, আপনারা ঠিক এইভাবেই করে দেবেন। তো ফ্রেন্ডস এখন আমরা আবার কন্টিনিউ করব। ব্যাস আমাদের এখন এখানে লগ ইন বা সাইন আপ হয়ে গেছে। তো এখন আমরা এখানে ইউটিউবের ব্যানার আমাদের মতো করে বানিয়ে নিতে পারবো। আপনি আপও লিখতে হবে না, জাস্ট আপনি এতটুকু টাইপ করবেন ইউটিউব ব্যানার। ইউটিউব ব্যানারটা লিখলেই এখানে আপনার ব্যানারটা চলে আসবে। এবং সেই ব্যানারটা আপনি যদি মনে করেন আপনার একটা ছবি দেবেন বা কিছু একটা করবেন, এটা বন্ধুরা যেহেতু আমরা ফ্রি সার্ভিস ইউজ করছি, এখানে প্রিমিয়ামের জন্য আপগ্রেড করতে বলছে, আপনার প্রিমিয়াম করতে হবে না, আপনি ফ্রিতেই চালাতে পারবেন। তাই আমি এটা কেটে দিলাম। তো ফ্রেন্ডস আমি এই যে সার্চ অপশনটা আপনারা দেখছেন, এই সার্চ অপশনটা হচ্ছে মেন জিনিস। আপনি কি করতে চান জাস্ট সার্চ অপশনে লেখেন, আপনি A to Z করতে পারবেন। আপনার ইউটিউবের থাম্বনেল, ফেসবুকের থাম্বনেল, আপনার এটার জন্য যেটা করছেন সেটার জন্য আপনি বানাতে পারবেন। জাস্ট আমি এখানে লিখবো ইউটিউব ব্যানার। তো ফ্রেন্ডস ইউটিউব ব্যানার লেখার সঙ্গে সঙ্গে এখানে দেখছেন ইউটিউব ব্যানার অপশনটা চলে এসেছে বা নিচে দেওয়া রয়েছে। আমি এইটাইতেই ক্লিক করব, সিম্পল একদম। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা যে কোনো ব্যানার অটোমেটিক্যালি এখানে আসবে বা খুলে যাবে। আমার যদি এখান থেকে পছন্দ হয় আমি ব্যানারটা নিতে পারি। তাই ফ্রেন্ডস এখানে অ্যাকচুয়ালি অনেক কিছু কাস্টমাইজ আমি অলরেডি বলে দিয়েছি যে করা যাবে না, তার কারণ হচ্ছে এটা আমাদের পেড সার্ভিস না, ফ্রি সার্ভিস। তাই ফ্রি সার্ভিসে যতগুলো পাওয়া যাবে ততটুকুই আপনি করতে পারবেন, এর বেশি পারবেন না। এখানে দেখছেন অনেকগুলো লোগো রয়েছে, এই লোগোর ভিতর থেকে যে কোনো একটা লোগো না, এখন ব্যানার বলবো ফ্রেন্ড, সরি ফর দ্যাট। তো যে কোনো একটা ব্যানারকে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য আপাতত বেসিকের জন্য এটা বেছে নেন। একটা জিনিস খেয়াল করেন বন্ধুরা, আপনি সেই সমস্ত লোগোগুলো এখান থেকে বা ব্যানারগুলো নিতে পারবেন যে সমস্ত ব্যানারের নিচে এই চিহ্নটা নেই। এই যে মানে ক্রাউন চিহ্ন বা রাজার যে রাজমুকুটের যে চিহ্ন, এই রাজমুকুট চিহ্ন যেখানে থাকবে সেই আপনি এগুলো নিতে পারবেন না। এটার কারণ হচ্ছে যে এইগুলো হচ্ছে প্রিমিয়াম, অর্থাৎ এটা পেড সার্ভিস। এখান থেকে আপনার কিনে নিলে তারপরে এইগুলো ইউজ করতে পারবেন। তাহলে যেগুলোর এই চিহ্নগুলো নেই সেই ব্যানারগুলোই আপনি ইউজ করতে পারবেন। তো ফ্রেন্ডস আমি যখন একটা নিয়ে নিচ্ছি, এটা যেহেতু ফ্রি সার্ভিস আছে আমি ফ্রিটাই ক্লিক করলাম এবং টেমপ্লেটটা এখন দেখছেন আমার ওপেন হয়ে গিয়েছে। তো আমি আমার চ্যানেলটা দেখুন কি করতে চাইছি, আমার চ্যানেলটার নাম দিতে চাইছি। এখানে সাবস্ক্রিপশন যেমন লেখা আছে তেমন লেখা থাকবে। আমার জাস্ট এখানে স্যামুয়েল যে ওয়াটারসান এটা পাল্টে দেবো, ফাইন্যান্স একাডেমি এটা পাল্টে দেবো, ছবিটাও পাল্টে দেবো, চাইলে আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে বন্ধুরা যে ওয়েবসাইট লিঙ্ক আছে এগুলো আপনি কেটে দিতে পারেন। তো আমরা এখন যে কাজটা করবো, যেহেতু আমি এডিট করব তার জন্য আমাকে ক্লিক করতে হবে কাস্টমাইজ দিস টেমপ্লেট। তো আমি কাস্টমাইজ দিস টেমপ্লেট করবো, কারণ আমি তো আমার মতো নামটা দিতে চাই। তো ফ্রেন্ডস ওখানে আমি ক্লিক করলাম। তো ফ্রেন্ডস এখন আমাদের সেই টেমপ্লেটটা বা আপনার ব্যানারটা খুলে যাবে। আমরা এখন সেইভাবে আমাদের মতো নামটা দেবো বা নামকরণ করব। তো ফ্রেন্ডস আমাদের এডিট করার জন্য এখন যে কাজগুলো করতে হবে, জাস্ট সিম্পল আপনি মাউসটা নিয়ে যাবেন বা আপনি যদি ফোন থেকে করেন, সেখান থেকে জাস্ট লেখাটার উপরে মানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি ব্যাক স্পেস করবেন, আপনার এটা ব্যাক হয়ে যাবে লেখাটা। যদি সবটা চলে যায় আপনি কন্ট্রোল জেড করে আবার ফেরত আনতে পারবেন। তো আপনি ডবল ক্লিক করলে লেখাটা চেঞ্জ করতে পারবেন। তো আমি লেখাটা তুলে দিয়েছি, যেহেতু আমি নাম দিয়েছি টেক বয় মফিজুল, তাই আমি আমার ইউটিউব চ্যানেলটা সেম রাখা। আপনি যদি মনে করেন এই লেখাটার কালারটা আমি পাল্টে দিতে চাই, আপনি কালারটা পাল্টে দিতে পারবেন। আপনি যদি মনে করেন বোল্ড করতে চান, এখানে লিখে বোল্ড করতে পারবেন। কালার চেঞ্জ করতে হলে এখানে যে কালার সাইনটা আছে সিম্পলি কালারেতেই আসুন এবং আপনি আপনার মতো নিচে দেখুন লেখায় আছে অ্যাড ইউর ব্রন্ড কালার্স। তো আমি যে কোনো একটা কালার ধরুন আপাতত দিই, জাস্ট আপনাদের বোঝার জন্যে আমি এটাই দিই। তো আমি এখন বাইরে ক্লিক করি, দেখুন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই কালারটা আমি আপাতত হোয়াইটই
এখন যে কাজটা করবে, এখানে যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে যে আপনার ফ্যান্স একাডেমি, এটা আমি তুলে দেব, দিয়ে আমি ডবল ক্লিক করব, যেহেতু আমি লেখাটা তুলে দিতে চাই এবং লেখা লিখতে চাই, আমি এখানে দিয়ে দিতে পারি আমাদের অক্সফোর্ড একাডেমি, অক্সফোর্ড একাডেমি। আপনি আপনি যা কিছু লিখতে পারেন, যা খুশি। এরপর আপনি সিম্পলি বাইরে ক্লিক করে দেন, লেখাটা চলে আসবে। তো এখানে আমার অক্সফোর্ডে বানানোর একটা 5 বেশি চলে এসেছে, আমি তুলে দিই ব্যাকস্পেস করে। তো এরপরে ফ্রেন্ডস, আপনার যদি এই যে লিঙ্কটা থাকবে, এই ওয়েবসাইট লিঙ্কটা, আপনি যদি এটা তুলে দিতে চান, তুলে দিতে পারেন। তাহলে ডবল ক্লিক করলে ব্যাকস্পেস দিলেন। আর আপনি যদি সেখানে লিঙ্কটা দিতে, তাহলে আমাদের যেমন একটা ব্লগ আপনার আছে, লিঙ্ক আছে, আমি ব্লগ লিঙ্কটা এখান থেকে কপি করে এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। অথবা আপনি আপনার ব্লগে গেলেন বা ওয়েবসাইট থেকে সেই ওয়েবসাইট লিঙ্কে গেলেন, সেখানে গিয়ে আপনি লিঙ্কটাকে জাস্ট কপি করলেন। আমি লিঙ্কটা এখন নিয়ে নিয়েছি। আপনারা আমাদের সাইটটাকে ভিজিট করতে পারেন। তো ফ্রেন্ডস, আমি এখানে আসবো, এখানে কন্ট্রোল জেড করি, তাহলে ফিরে আসবে। আচ্ছা ফ্রেন্ডস, খুবই ভালো হলো। আসলে আসছিল না, এখন আবার চলে এসছে। তো আমি আবার লেখাটাকে ব্যাক করে দিই, দিয়ে এখানে আমি কপি পেস্ট করে দেব। আমি পেস্ট করে দিলাম। তো আমার ব্যানারটা তৈরি হয়ে গেল। এখন আমি যদি আরও কিছু লিখতে চাই, ধরুন এই ছবিটাই যদি আমি চেঞ্জ করতে চাই, দেখুন ছবিটা, বিষয়টা দেখুন, ছবিটা হচ্ছে আগে থেকে কিন্তু গোল করে নেওয়া হয়েছে, অর্থাৎ আপনার গলা পর্যন্ত এটা নেওয়া হয়েছে। এটার জন্য কিন্তু আপনি বিভিন্ন ওয়েবসাইট ইউজ করতে পারেন। আপাতত আপনাদের বোঝার জন্যে আমি এখানে যা আছে তাই রেখে দিয়ে এখন আমি এটাকে সেভ করব। তাহলে আমার আপাতত ব্যানার বানানো কমপ্লিট। তাহলে বন্ধুরা, আমাকে এখন যে কাজটা করতে, সেভ করতে গেলে যে বাম দিকে দেখুন ফাইল অপশান বলে একটা অপশান আছে, যেখানে আমি রেড মার্ক করে দিয়েছি। এই ফাইল অপশানে এসে আমাদেরকে এখন ক্লিক করতে হবে। তো ফাইল অপশানে ক্লিক করলে নিচের দিকে আমাদের ডাউনলোড কথাটা আছে, দেখছেন এই ডাউনলোড কথাটা আছে, ডাউনলোডে আমাদের জাস্ট ক্লিক করতে হবে। তো ডাউনলোডের পরে এখানে অনেক কিছু সাজেশান করছে। আপনি এখানে বাই ডিফল্টে সেই মাপটা নিয়ে আপনাকে ডাউনলোড করতে হবে। আপনি যদি এটা রেঞ্জটা বাড়তে চান, তাহলে কিন্তু প্রিমিয়ামে চলে আসবে, অর্থাৎ ডাউনলোড করতে পারবেন না। তার জন্য আমি কিছু করলাম না, সিম্পলি আমি ডাউনলোড করে নিলাম। তো ফ্রেন্ডস, এটা আমরা দেখছেন এখন ডাউনলোড হওয়া শুরু হয়েছে। এটা ডাউনলোড হয়ে গেলেই আমি এখন এটা আপলোড করে আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস, আমার ডাউনলোড কমপ্লিট। আমি এখন যেটা করব সেটা হচ্ছে, আমার আবার ইউটিউব চ্যানেল ফিরে আসছি। এখানে আসার পরে আমাদের যে কাজটা করতে, ফ্রেন্ডস এখানে আসবো আমি, যেহেতু কাস্টমাইজে ক্লিক করার পরে এখানে এসেছিলাম। এখানে আপলোড যে অপশনটা আছে, এই আপলোড অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমি আপলোড অপশন বন্ধুরা ক্লিক করছি। তো আপলোড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার যে ব্যানারটা ডাউনলোড করেছিলাম, এটা হচ্ছে এখানে আছে, আমি এটা এখানে সিলেক্ট করে নিলাম। আসলে বন্ধুরা, নেটটা স্লো চলার জন্য এটা হচ্ছে। তো আমি এখন এটাকে যতটা সম্ভব বড় করে নেব। তো এখানে একটা জিনিস দেখুন, আমি কিন্তু ইউটিউবের সাইজের মাপ নেওয়ার পরেও মেন সাইজটা দিল না। তাহলে আপনি এখানে যেটা করবেন, যদি ওখান থেকে হওয়ার পরেও যদি আপনার সাইজটা যদি না নেয়, সরি, এটা ফ্রেন্ডস পিকচার ছিল, তার জন্য এমন এসছে। আমি একটু ভুল অপশানে ক্লিক করেছি, আসলে নিচের অপশানটাতে ক্লিক করা উচিত ছিল। এটা ছিল পিকচার অপশান, মানে এই অপশানটা পিকচার মানে ছবিটা, অর্থাৎ লোগোটা। আমি লোগোটা যে কোনো একটা জিনিস ছবিটা দিয়ে দেব। তো আচ্ছা ফ্রেন্ডস, চলুন আমি লোগোটাই নিয়ে নিই। আপনাদের আপাতত যেহেতু বোঝানো হচ্ছে, তাই আমি যে কোনো একটা জিনিস নিয়ে আপনাদেরকে আপাতত দেখিয়ে দিই। লোগোটা আমি পরে চেঞ্জ করে নেব। তো আমি আপাতত এখন এটাই দিই, যেটা এখানে আসছে এতটুকুই আমি এখানে দিয়ে দেব। ওকে, আমি এখন ডান করে দেব। ডান করে দিলেই আমার লোগোটা এখন আপলোড হতে শুরু করবে। তো ফ্রেন্ডস, লোগোটা দেখছেন চলে এসছে। এখন আমি ব্যানারটা দেব, ব্যানার ইমেজটা দেব। তাহলে ব্যানার ইমেজ দিতে গেলে আমার আপলোডে আবার ক্লিক করতে হবে, নিচের আপলোডে। আমি এই ব্যানারটা নিয়ে নেব। তো ব্যানারটা নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন, ওই যে আমরা যেটা নিলাম, এই যে এখানে ছবিটা আমাদেরকে কিন্তু এটা একটু অ্যাডজাস্টমেন্ট যতটা আসবে ততটা নিতে হবে।
এটা আপনার ভিউটা দুরকম হবে, একটা হচ্ছে মোবাইল ভিউ আর একটা হচ্ছে আপনার ইউটিউবের মানে অর্থাৎ কম্পিউটার ল্যাপটপ ইত্যাদি ভিউ। তো আমি যদি কিনা এটা করি, আমাদেরকে অ্যাকচুয়ালি মেন রিয়েল সাইজ হলো এটা। আমি একটু দেখাই, এটা হচ্ছে মেন রিয়েল সাইজ। তাহলে বন্ধুরা অনেক সময় কি করতে হয়, আমাদেরকে এডিট করে করে এই ছবির বা ব্যানারটা বা পিকচারটা বানিয়ে নিতে হয়। তো আমি যদি এই অবস্থাতে এটা যদি ওকে করি, দেখুন কেমন লাগে। তাহলে আমি ডান করে দিলাম নিচে। তো ডান অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ব্যানারটা এখন এখানে চলে আসবে। তো দেখুন ব্যানারটা চলে এসছে এবং আপনার এই যে পিছনে বা পিছনে যেটা দেখছেন এটা চলে এসছে। আমি এখন এটাকে রিফ্রেশ করে দেখাই যে আমাদের চ্যানেলটা কেমন আসলে এখন দেখতে হলো বা লুকটা কেমন পাচ্ছে। তো আমি আবারও কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করছি। আমি চাইলে পুরো প্রথম থেকে youtube.com থেকে ঘুরে ঘুরে এসে আবার খুলতে পারতাম, তো সেটাতে সময়টা নষ্ট হবে। তার জন্য আমরা পিছনে পেজটা খোলা ছিল, সেখান থেকে আমরা কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলাম। তো ফ্রেন্ডস, ভিডিওটি হয়তো লেংদি হবে, বাট এটা আপনারা যারা নতুন অথবা একটু পুরনো তাদের জন্য এটা বুঝতে অনেক সহজ বা সুবিধা হবে ইনশাআল্লাহ, আশা করব। তো একটু ধৈর্য সহকারে আমরা দেখতে থাকি। আমরা দেখতে পাচ্ছি এখন এই পরিস্থিতি হলো। তো আমরা এখন যে কাজটা করব, আমাদের লোগোটা এখন কিন্তু এসে পৌঁছায়নি, এবং আমাদের যে ব্যানার আমি টিতে আবার চাপছি অর্থাৎ লোগোতে চাপছি। এটা মানে ইউটিউবের সিস্টেম অনুসারে আগে সঙ্গে সঙ্গে আপলোড হয়ে যেত এবং আপলোডের সঙ্গে সঙ্গে দেখিয়ে দিত, বাট বর্তমানে কিছু টার্মস এবং কন্ডিশন পরিবর্তনের জন্য দেখাচ্ছে 1 ঘন্টা 15 মিনিট অথবা একদিন পরে আপনার ওই ব্যাকগ্রাউন্ডগুলো শো করবে। অথবা আপনার যদি চ্যানেলটা সরাসরি না দেখতে পান, যে ডান দিকে যে লোগো বা টিটা আছে ডান দিকে ছোট টিতে, এইখানে সে সিম্পলি আপনার ইউটিউব স্টুডিওতে ক্লিক করুন। অথবা আমরা এখানে বাম দিকে যে ইউ ছিল, ইউতে আমরা ক্লিক করতে পারতাম। তো ফ্রেন্ডস, এখন আমরা যেটা করব, আমাদেরকে চ্যানেলটা একটু দেখতে চাইছি, চ্যানেল ভিউটা কেমন হলো। তাহলে আমরা এই যে ইউ সিম্পল এই ভিউ চ্যানেলে আমরা এসে ক্লিক করব। দেওয়াই আছে ভিউ চ্যানেল অন ইউটিউব। সো ফ্রেন্ডস, আমরা আমাদের চ্যানেলটাকে ইউটিউবে ভিউ করছি যে আসলে দেখতে কেমন হচ্ছে লুকিংটা। তো ফ্রেন্ডস, এটা আসলো, বাট এখানে আমাদেরকে ওই লোগো বা ব্যানারটা আসছে না। আমি তবুও একবার ইউতে ক্লিক করে দেখি যে আমাকে আসলে দেখাচ্ছেন কিনা। ফ্রেন্ডস, একটু সমস্যায় হচ্ছে, মানে আসলে অ্যাকুরেট এখন দেখাচ্ছে না। আমি নর্মালি ইউটিউবে গিয়ে সার্চ করে দেখি যে আমাদের এই সার্চটাই আমি এখন সার্চ করব ইউটিউবে। তাহলে আমাকে বন্ধুরা youtube.com-এ যেতে হবে। আমি আসলে দেখতে চাইছি যে কেন এই সমস্যাটা হচ্ছে। অর্থাৎ আমি এখানে দেখলে, ও সরি ফ্রেন্ডস, একটা কথা বলা হয়নি, তার জন্য এটা দেখাচ্ছে না। সেটা হলো পাবলিশে ক্লিক করা হয়নি, সরি ফর দ্যাট বন্ধুরা। এই পাবলিশে আমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। আমরা যাই কিছু চেঞ্জ আনবো, চেঞ্জ আনার সঙ্গে সঙ্গে আমাদেরকে পাবলিশে 100% ক্লিক করতে হবে। ক্লিক যদি না করি তাহলে কিন্তু এটা পাবলিশ হবে না বা চেঞ্জ হবে না কোনো প্রকারে। তাহলে ফ্রেন্ডস, আমাদের কাজগুলো শেষ হয়ে গেল। আমরা এখন যেটা করব, পাবলিশে ক্লিক করব, কিন্তু দেখতে পাচ্ছি যে পাবলিশটা এখানে ডিসেবল হয়ে আছে। তাহলে ডিসেবল হওয়ার কারণটা হচ্ছে আমাদেরকে এর পিছনে দেখি কোনো কিছু আর আপলোড করতে হচ্ছে কিনা। তো আমি ওয়াটারমার্কে অ্যাকচুয়ালি আপাতত আমি দেব না, পরবর্তীকালে তুলে দেব। জাস্ট আমি এখানটায় দিলাম আমাদের সুবিধা অর্থে। তো ফ্রেন্ডস, এরপরে আমরা যে কাজটা করব, বেসিকে একটু চাপবো। বেসিকে আমরা যদি কিছু লিখতে চাই তাহলে লিখবো, তা নাহলে কিছু লিখতে হবে না। এরপরে আমরা যে কাজটা করব, লেআউট একটু দেখে নেব বেসিক কিছু।
তো ফ্রেন্ডস এখানে দেখুন যে ডিসেবল হয়ে আছে, আসলে আমরা এই যে লিঙ্কে ক্লিক করেছিলাম, যেহেতু লিঙ্ক এখন আমরা দিচ্ছি না তার জন্য এটা ডিলিট অপশনে ক্লিক করে দিতে হবে, অর্থাৎ সরিয়ে দিতে হবে। আর নতুবা আপনার লিঙ্ক না দেওয়া পর্যন্ত এটা আপনি সেভ করতে পারবেন না। তো আমরা এখন কি করব ফ্রেন্ডস, আমরা সব কিছু দিয়েছি, এটাকে এখন সেভ অপশনে ক্লিক করব, অর্থাৎ পাবলিশ অপশনে ক্লিক করব। আমাদের যেহেতু ওটা কাজ শেষ, তো পাবলিক অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা আমার সেভ হয়ে গেল। এখন ব্র্যান্ডিং আমি আবার ব্যাক করছি। তো ব্র্যান্ডিং এর কাজটাও শেষ হয়ে গেছে। তো আমাদের এখন যে কাজটা করতে হবে, সেম পাবলিশে আমাদেরকে ক্লিক করতে হবে। যেটা আপনার লাগবে সেটা আপনি দেবেন, যেটা লাগবে না আপনারা যেটা করবেন রিমুভ করে দেবেন। তো ফ্রেন্ডস আমাদের এখানে এটা হয়ে গেছে কাজ। এখন আমরা যে কাজটা করে নিতে পারি সেটা হলো, এখানে দেখুন চ্যানেল ভিউ করে একটা অপশন আছে। চ্যানেল ভিউ অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। আমাদের পাবলিশ করা কমপ্লিট হয়ে গেছে। এখন চ্যানেল ভিউতে আমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা আমাদের চ্যানেলটা আশা করি দেখতে পারবো ইনশাআল্লাহ। তো ফ্রেন্ডস এটা আমাদের চ্যানেলটা আসলো, বাট এখন যে লোগোটা আমাদের ডান দিকে চেঞ্জ হয়েছে, বাট এই দিকে বাম দিকেটা চেঞ্জ হয়নি। আমি এখন আমাদের চ্যানেলটাকে ইউটিউবে সার্চ করে দেখি যে ব্যানারটা আসলে দেখাচ্ছে কি না। তো আমি এখন ব্যানারটার জন্যে ইউটিউবের যে কোনো একটা লিঙ্ক খুলে এখন সার্চ করব। তো আমি youtube.com লিখে সার্চ করে নিচ্ছি। তো ফ্রেন্ডস এখন youtube.com আমি করার পরে আমি এখন আমাদের চ্যানেলটা টেক বয় মফিজুল এটা সার্চ করে দেখি যে আমাদের চ্যানেলটা কেমন এসছে। অ্যাকচুয়ালি ওখানে দেখিয়ে দেওয়ার কথা ছিল, বাট সামহাউ সেটা দেখাচ্ছে না। কোনো সমস্যা না, আপনারা আশা করি সেটা এ টু জেড দেখতে পারবেন। আমি এখানে সার্চ করি টেক বয়, আমি এন্টার করি বা সার্চ করে দেখি ইউটিউব চ্যানেলটা শো করছে কিনা। আসলে এখন চ্যানেলটা দেখাচ্ছে না, হয়তো পরে দেখাবে কিছুক্ষণ পরে, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি আমাদের লোগো চলে এসেছে। তো আমি বন্ধুরা একবার সুইচিং করে দেখি, তারপরে পুনরায় ওটাতে দেখি যে আসলে আমাদের ওটা চ্যানেল। আচ্ছা ফ্রেন্ডস আমাদের এখানে দেখুন একটা অপশান আছে, আমি লোগোতে আবার ক্লিক করি। লোগোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখছেন ভিউ ইওর চ্যানেল। আমি ভিউ এর চ্যানেলে একটু ক্লিক করে দেখি যে আসলে ভিউ হচ্ছে কিনা। হ্যাঁ ব্যাস ফ্রেন্ডস চলে এসছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা অ্যাক্টিভ হয়েছে, অর্থাৎ ভিউ চ্যানেল আমরা ক্লিক করে আমরা আমাদের জিনিসটাকে এখন দেখতে পাচ্ছি যে আমাদের এটা এসছে। এখন আমাদের কাজ হচ্ছে চ্যানেলটার মধ্যে ভিডিও আপলোড করা, কীভাবে ভিডিও আপলোড করতে হয় না করতে হয় আমরা সব কিছু আপনার ওয়ান বাই ওয়ান জানিয়ে দেবো। তো আমি এখানে ধরুন কোনো একটা কিছু আপলোড করতে চাইছি, তাহলে আপলোডের জন্য আমাকে যেটা করতে হবে নর্মালি চ্যানেল আসার পরে এই আপলোড চিহ্নতে আপনি ক্লিক করবেন। এটা অবশ্য আপনি কাস্টমাইজে না ক্লিক করেও নর্মালি ইউটিউবে থাকার পরেও আপনি এই আপলোড সাইনে বা আপ অ্যারোতে ক্লিক করে আপনি আপলোড করতে পারবেন। তো আপ অ্যারোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে আপলোডের যে অপশানটা সেটা আসবে। তো যেহেতু আমরা এটা ফার্স্ট টাইমে ভিডিও আপলোড করব, তার জন্য একটু কংগ্রেচুলেশন বা কিছু একটা জানাবে। এখানে তেমন কিছু তাহলে জানাচ্ছে না, তো সমস্যা না। এখন নর্মালি বা সিলেক্ট অপশানে ক্লিক করবো, যে কোনো একটা জায়গায় ক্লিক করলে হবে। এখানে ক্লিক করলে হবে, এখানে ক্লিক করলে হবে, যে কোনো একটা অপশানে ক্লিক করে আমাদের ভিডিওটা আপলোড করে দেব। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে যে কোনো একটা ভিডিও আপাতত আপলোড করে দেখাচ্ছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। Sorry friends for being problem. তো ফ্রেন্ডস আমি এখন একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাবো। তো আমি একটা আসলে ভিডিও বানানো ছিল না, আমি একটা ভিডিও বানিয়ে আপলোড করছি। তো এখানে কয়েকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আপনি যখন নতুন চ্যানেল ক্রিয়েট করবেন তখন একটু রেস্ট্রিকশান থাকে।
যে আপনি লেংদি ভিডিও কিন্তু আপলোড করতে পারবেন না। তো আমি তবু একটা লেংদি ভিডিও আপলোড করে একটু দেখানোর চেষ্টা করছি যে আপলোড নিচ্ছে কিনা। এখানে আমি সিলেক্টে ক্লিক করলাম। এরপরে আমি যে ভিডিওটি বানিয়েছি জাস্ট সেই ভিডিওটি আমি আপলোড করার চেষ্টা করছি। তো ফ্রেন্ডস আমি ভিডিওটা যেটা নিয়েছি সেটা আপলোড করার চেষ্টা করছি যে দেখি আপলোডটা নিচ্ছে কিনা। যদি আপলোড নেয় তাহলে কোনো সময় নেই, এখন লেংদি ভিডিওটিও আপলোড নেবে। তো ফ্রেন্ড লেংদি ভিডিও অনেক সময় আপলোড নেয় না। যদি না নেয় আপনারা যে কাজগুলো করবেন সেটা হচ্ছে ফ্রেন্ডস আপনার ব্যানার লোগো এগুলো কিন্তু বাধ্যতামূলকভাবে দিতে হবে। যদি ব্যানার লোগো আপনি না দেন তাহলে কিন্তু লেংদি ভিডিও অনেক সময় আপলোড নেবে না, অর্থাৎ দেখা যাচ্ছে 15 মিনিট ভিডিও বা 3 মিনিটের ভিডিওগুলো কিন্তু আপলোড নেবে। তো ফ্রেন্ডস সেক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো খেয়াল করতে হবে। তা আমি বন্ধুরা এখন যে কাজটা করব এটা আপলোড হতে থাকুক, আমি পাশাপাশি কাজগুলো করতে থাকি আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো ফ্রেন্ডস আমি চ্যানেল ড্যাশবোর্ডে চলে আসছি। চ্যানেল ড্যাশবোর্ডে এসে আপনাদেরকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আপনার সেটিংস অপশানে আমি আবার ক্লিক করছি। কেন ক্লিক করছি? সেটিংস অপশানে আপনাকে অবশ্যই ক্লিক করতে হবে। যদি এটা না করেন তাহলে আপনার কিন্তু চ্যানেলে মনিটাইজেশন আসবে না, অর্থাৎ টাকাটা আসবে না। তবে মনিটাইজেশন যে আপনি একদিনে আবেদন করতে পারবেন এমনটি বিষয় না, তবে এটাকে আপনার অন করা জরুরি। যদি অন না করেন তাহলে কিন্তু আপনি লেংদি ভিডিও এবং টাকা ইনকামের যে বিষয়গুলো সেটা কিন্তু আসবে না। তো চ্যানেল আপনার সেটিংসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যে কাজটা করতে হচ্ছে ফ্রেন্ডস, এখানে জেনারেল যে সেটিংস আছে সেটা যেমন ডলারে টাকা আছে আপনি ডলারে রাখতে পারেন। আপনি চাইলে আপনার যে কোনো ইউনিটের টাকাটা আপনি নিতে পারেন, অর্থাৎ এটা কোন আকারে, কোন ডলার আকারে, রুপি আকারে নিতে চান সেটা। তো আমরা ডলারটাই সাধারণত সকলে রেখে দেন, আমিও রেখে দিলাম। আপনি চাইলে নিজের মতো করে নিতে পারেন। এরপর আমরা চ্যানেলে আসলাম। চ্যানেলে আসার পরে ফার্স্ট যে অপশনটা দেখছেন বেসিক, এখানে দেখুন কান্ট্রি অফ রেসিডেন্স, আপনি কোন দেশে বাস করছেন সেই কান্ট্রি অফ রেসিডেন্স কিন্তু বাধ্যতামূলকভাবে আপনাকে সিলেক্ট করতে হবে। আমি যেহেতু ইন্ডিয়ান তাই আমি এখানে সিলেক্ট করব ইন্ডিয়া। তো ফ্রেন্ডস আমি আমাদের দেশটা বেছে নেব ইন্ডিয়া। আপনারা যে দেশ থেকে দেখছেন সেই দেশটা বেছে নেবেন। এরপরে হচ্ছে কি নোটস, আপনি যদি কি নোটসটা দিতে চান দিতে পারেন, এটা বাধ্যতামূলক না যে দিতেই হবে। তো আমি সেভে ক্লিক করে দিলাম। তাহলে ফ্রেন্ডস আমার বেসিক জিনিসটা সেভ হয়ে গেল। যদিও আমরা যে কী করব ওটা একসঙ্গে সেভ করব। তো আমরা চ্যানেলে আবার আসছি, আসার পরে অ্যাকচুয়ালি শেষে সেভ করে দেবো আমরা। এরপরে অ্যাডভান্স সেটিংসে আসবো। অ্যাডভান্স সেটিংসে এসে আপনাকে দেখুন এখানে বলছে যে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং, অর্থাৎ গুগল অ্যাডস অ্যাকাউন্ট আপনার যদি পুরনো চ্যানেল হয়ে থাকে তাহলে লিঙ্ক করবেন, যারা নতুন তাদের কিন্তু এটা করতে হবে না। জাস্ট আপনি তাহলে লিঙ্কে ক্লিক করলে আপনার চ্যানেলের আপনার লিঙ্কে এখানে দিতে হবে এবং গুগল যে আইডি কোড আছে সেটা দিয়ে দিতে হবে। চ্যানেল লিঙ্ক নেম এখানে দিয়ে দেবেন। এরপরে হচ্ছে আপনার এইগুলো যদি করতে চান সেগুলো এখানে দেবেন। তো ফ্রেন্ডস আমাদের যেটা করতে হবে মেন কাজ সেটা হলো ফিচার্স এলিজিবিলিটি। ফিচার্স এলিজিবিলিটি এসে এখানে আমাদের সবগুলো এনাবেল করে দিতে হবে। দেখুন ফার্স্ট অপশনটা হচ্ছে কি আমাদের এনাবেল অলরেডি হয়ে গেছে, যেহেতু আমরা একটা ভিডিও আপলোড করলে হবে। এখানে এইটা এনেবেল করার জন্য অপশনটা কি কি আমাদের প্রয়োজন বলছেন যে ভিডিও আপলোড করতে হবে, প্লেলিস্ট ক্রিয়েট করতে হবে, যে কোনো একটা আপনার করতে হবে। সেকেন্ড অপশানে বলছে যে আপনার একটা ভিডিও আপলোড করতে হবে এবং একটা থাম্বনেল বানাতে হবে। অবশ্যই থাম্বনেল বানাতে হবে, কাস্টম থাম্বনেল অ্যান্ড লাইভ স্ট্রিমিং এটা থাকতে হবে। এরপরে এসে আপনার এখানে যেটা করবেন এখানে আপনারা ফোনটাকে ভেরিফাই করবেন, আপনার যে মোবাইল নাম্বার আছে সেটা অবশ্যই ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করলে ওটিপি আসবে, ওটিপি দিলে আপনার এটা এনাবেল হয়ে যাবে। চলুন সেটাও করে দেখাই, আমি ভেরিফাইতে যাই। ভেরিফাই করার সিস্টেম হচ্ছে যে আপনার আবার একটা পেজ খুলে যাবে, অনেক সময় ওখান থেকেই হয়ে যায়, বাট এখানে পেজ খুলছে। এক্ষেত্রে আপনার যেটা করতে হবে আপনার দেশ সিলেক্ট করতে হবে, এরপরে ফোন নম্বর দিতে হবে আপনার। তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে আমরা ভেরিফাই করবো, এখানে স্টেপসগুলো দেওয়া আছে। আপনি চাইলে দুইভাবে মেসেজ নিতে পারেন, একটা হচ্ছে আপনার মেসেজ আকারে আসবে আর দ্বিতীয় হচ্ছে কল আকারে। তো আমরা মেসেজ আকারে নিতে চাই, আমরা ফোন নম্বরটা দিয়ে এখানে গেট কোডে ক্লিক করব। তো আমরা সেই কাজটা করে নিচ্ছি। তো ফ্রেন্ডস আমরা এখন ফোন নম্বর দিয়েছি, এখন আমাদের কাজ হচ্ছে গেট কোডে ক্লিক করা। গেট কোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ফোনে একটা ওটিপি চলে আসবে, ওটিপিটা আমরা এখানে দিয়ে দেব। তো ফ্রেন্ডস আমাদের ফোনে ওটিপি চলে এসছে, আমরা এখন ওটিপিটা দিয়ে সাবমিট করে দেব।
এখন আমাদের কাজ হলো ফ্রেন্ডস সাবমিট করা। তো আমি সাবমিটে ক্লিক করছি। দেখুন বলছেন যে ফোন নম্বর ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেচুলেশন কথাটা চলে এসছে। তার মানে আমাদের ফোন নম্বরটা যতক্ষণ না আপনি ভেরিফাই করবেন আপনার কিন্তু ইউটিউব চ্যানেলে যে পার্টনার ভেরিফিকেশান বা আপনার যে টাকাটার বিষয়টা কিন্তু সেটা আপনার কাজ করবে না। এই জন্য বলে ফোন ভেরিফিকেশানটা হচ্ছে বাধ্যতামূলক। তো ফ্রেন্ডস আমরা আবার চ্যানেলে ফিরে আসছি। তো এখন এটা অটোমেটিক ভাবে আপনার রিডাইরেক্ট নেবে। আবার চ্যানেলে ক্লিক করব। চ্যানেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার ফের ফিচার্স অ্যান্ড এলিজিবিলিটি, এই অপশনটা কিন্তু মূল। এখন আমরা দেখতে পাচ্ছি এখন একটা অপশন অন করতে হবে, সেটা হলো 3 নম্বরে অ্যাডভান্স ফিচার্স। এখানে বলছে ইনক্রিজ ডেইলি ভিডিও আপলোডস অ্যান্ড লাইভ স্ট্রিমিং, অ্যান্ড এটা আমাকে ডেইলি ভিডিও আপলোড করতে হবে, করে আমাকে এটাকে এনেবল করে নিতে হবে। তো আমি অ্যাক্সেস ফিচার্সে একটু ক্লিক করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমাদের দেখুন এইটাকে ভেরিফাই করতে গেলে আমাকে কি করতে হবে বলছেন, দেখেন 1 নম্বর অপশন যে ভিডিও ভেরিফিকেশন অ্যাপ্রুভাল টাইম ইউজুয়ালি আপ টু 1 ডে, মানে একটা দিন আপনাকে অবশ্যই এটা যাবে ভেরিফিকেশনের জন্য। আর তারপরে 2 নম্বর হচ্ছে আপনার মেল ভেরিফিকেশান ভ্যালিড এটা হবে। তো এটা আমরা তাহলে সঙ্গে সঙ্গে পাচ্ছি না। তো বন্ধুরা এটা আপনারা পরে এটা করে নেবেন। এরপরে আপনাদের কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টটা বাধ্যতামূলক খুলতে হবে। অ্যাডসেন্স অ্যাকাউন্ট কীভাবে খুলবেন তা আমি বলে দেব। আশা করছি এই যে ইউটিউব চ্যানেল খোলার ব্যাপারে বা আপনার ইউটিউব চ্যানেলটা কীভাবে হলো বা কীভাবে করলেন এই বিষয়ে আপনি একটা সম্যক ধারণা পেয়েছেন। ভিডিওটি আপলোড আমরা করলাম। এখানে বন্ধুরা আমার ভিডিওটি কিন্তু আপলোড করতে দিল না, আমি যে কথাটা বলছিলাম। দেখেন কেন দিল না বলছেন, দেখেন টু ফলো দ্য ইউটিউবস নিউ পলিসি, ইউটিউবের যে পলিসি অ্যাকচুয়ালি চেঞ্জ হয়েছে তার জন্য এটা হচ্ছে না। কেন হচ্ছে না এখানে বলছেন ভিডিও ইজ টু লং, তাহলে আমাকে কিছু কিছু করে অর্থাৎ প্রথম দিনে 2 মিনিটের 3 মিনিটের ভিডিও এভাবে দিয়ে দিয়ে আমাকে কিন্তু ভেরিফিকেশনটা করে নিতে হবে, তারপরে আমার কিন্তু লেন্দি ভিডিও আপলোডটা করতে পারবো। তো ফ্রেন্ডস আশা করছি এই বিষয়টা আপনাদের একটা ভালো ধারণা হয়েছে যে আপনার ইউটিউব চ্যানেলটা কীভাবে খুলবেন এবং আপনাদের পার্টনার ভেরিফিকেশন কীভাবে করবেন, এবং আপনি একাধিক চ্যানেল খুলতে পারবেন কিনা সেটাও একটা ধারণা দেওয়া হলো। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে বা ভালো লেগেছে। এই চ্যানেলে যদি আপনি নতুন হন চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। আপনাকে ধন্যবাদ।